গভীর মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাকের কিছু ভিআইপি ফেরেশতাদের দল আছে, তারা সব জায়গায় চলাফেরা করে না, সব জায়গায় তারা স্থান করে না। যেই সমস্ত জায়গায় কোরআনে কারিমের কথা হয়, আল্লাহর জিকির হয়, কোরআন হাদিসের কথা হয়, আল্লাহর বরত্বের কথা হয়, দ্বীনি মজলিস ওয়াজ মাহফিল যেগুলা, ওই সমস্ত মজলিসে আল্লাহর রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়ে যায়। বন্ধুগণ আমার, শুধু তাই নয়, চতুর্দিকে বেষ্টন করে দাঁড়ানোর পরে একজনের কাঁধের উপরে একজন উঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠে, এইভাবে উঠতে উঠতে একেবারে আল্লাহ পাকের কাছে যখন চলে যায়, আসমান পর্যন্ত চলে যায়, যাওয়ার পরে ডাক দেয়া বলে, আল্লাহ অমুক এলাকার মধ্যে আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে বিশাল বড় একটা ওয়াজ মাহফিল হইতেছে। আল্লাহ ওই ওয়াজের ভিতরে তোমার বান্দারা আরামের বিছানা হারাম করে দিয়া, সব কিছুকে পরিত্যাগ করে দিয়া, ইচ্ছা করলে তারা স্ত্রীকে নিয়ে বিছানায় শুয়ে থাকতে পারতো, দামি দামি খাটের মধ্যে শুয়ে থাকতে পারতো, শুধু তাই নয়, ল্যাপের নিচে কম্বলের নিচে ঘুমায় থাকতে পারতো। কিন্তু না না, আপনার বান্দারা ওখানে শুয়ে থাকেন নাই, আরামের বিছানাকে হারাম করে দিয়া, আরামের ঘুমকে হারাম করে দিয়া, সব কিছুকে পরিত্যাগ করে দিয়া এই ঠান্ডার ভিতরে প্যান্ডেলের নিচে বসে আল্লাহ ওয়াজ শুনতেছি। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ওরা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলে, না না, দেখে নাই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যদি দেখতো, কয় যদি দেখতো তাহলে আপনার ইবাদত আরো বেশি বেশি করিয়া করতো। সুবহানাল্লাহ কয় না? বন্ধুগণ আমার, খেয়াল করেন, এই এলাকার মানুষ কেউ রাস্তাঘাটে দাঁড়িয়ে থাকবেন না, বাড়িতে দাঁড়িয়ে থাকবেন না, কোথাও দাঁড়িয়ে থাকবেন না। আমার সময় কিন্তু অল্প, আমি অল্প সময়ের মধ্যে শেষ করব। আল্লাহর নবী বলেন, এটা একটা দামি জায়গা, আল্লাহর কাছে ফেরেশতারা প্রশংসা করতে থাকে। অর্থাৎ আল্লাহর পয়গম্বরের হাদিস অনুযায়ী ফেরেশতারা কিন্তু আল্লাহর কাছে এখনই কিন্তু প্রশংসা করতেছে, আল্লাহর কাছে আমাকে আপনাকে নিয়ে প্রশংসা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, যা আমি আল্লাহরে দেখছে নাকি? কয় না, দেখে নাই। তাহলে আমার জান্নাত দেখছে নাকি? কয় না, দেখে নাই। এবার বলে, জান্নাত যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা ডাক দেয়া বলে, আল্লাহ জান্নাত যদি দেখতো তাহলে তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, অফিস আদালত, স্ত্রী পরিবার পরিজন সব কিছুকে ছেড়ে দিয়া তারা সব সময় তোমার জান্নাত নিয়েই সব সময় বিবেচনা করত, সব সময় জান্নাতের আশাই করত। আল্লাহ তুমি তাদেরকে জান্নাত দিয়ে দাও, জান্নাত তাদের আমল নামায় লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ বলতেন না? আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলেন, এ ফেরেশতারা, ওরা জাহান্নাম দেখছে নাকি? কয় না না, জাহান্নাম দেখে নাই। কয় যদি দেখতো তাহলে কি করতো? আমার আল্লাহ ডাক দেয়া বলে, ঠিক আছে, ওরা জাহান্নাম দেখছে নাকি? পানা চাই কি থেকে? ফেরেশতারা বলে, মিনান্নার, জাহান্নামের আগুন থেকে তোমার বান্দারা পানা চায়। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জাহান্নাম যদি দেখতো তাহলে কি করতো? ফেরেশতারা বললেন, আল্লাহ এত ভয়ানক, এত কঠিন শাস্তির জায়গা জাহান্নাম, এইটা যদি তোমার বান্দারা দেখতো আরো বেশি বেশি করে তোমার ইবাদত করতো। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, ঠিক আছে, এ ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, এই জায়গার ভিতরে যারা বসে গেছে আমি আল্লাহরে না দেখে যারা বিশ্বাস করেছি, তোমরা সকলেই মিলে সাক্ষী থাকো, আমি আল্লাহ এই জায়গার ভিতরে যারা বসে গেছেন, এই মাহফিলের প্যান্ডেলের ভিতরে পুরুষ হোক মহিলা হোক যারাই বসে গেছে, আমি আল্লাহ এদের জীবনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন, আল্লাহ আমার রব, এই রবই আমার সব।
দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। ঠিক না? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অধৈ নিয়ামতে ডুবে আছি সদাই। চিল্লা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অধৈ নিয়ামতে ডুবে আছি সদাই। পাখালির গানে তসবিহ কল রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বন্ধুগণ আমার, আমার মুরব্বী বাবারা, এ পর্দার আড়ালের আম্মা জান, আমার যুবক ভাই শোনো, আল্লাহর পয়গম্বর সারা দুনিয়ার মানুষদেরকে উল্লেখ করে বলে, দুনিয়ার মানুষ মায়ার নবীর উম্মত। আল্লাহর নবী সুন্দর করে জানিয়ে দেয়, বুখারী শরীফের 6806 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসটা বলে এর তর্জমা ব্যাখ্যা করে আমার বয়ান শেষের দিকে আমি চলে যাব। আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতুল লিল আলামিন, সহিহ বুখারী শরীফের 6806 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم سبعة يوم لا يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশে আযমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। ওই মুহূর্তে আমার আল্লাহ 7 শ্রেণীর মানুষকে আরশের নিচে ছায়া দান করবে। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন আল্লাহর ছায়া ছাড়া, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই বিপদের মুহূর্তে যেদিন মাথার আধা তবুর সূর্য থাকবে, আমার ভাই রে, সূর্যর তাপে মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে। জমিনটা হবে তামার, কেউ কাউকে চিনবে না, সবাই শুধু উপরের দিকে তাকায় থাকবে। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে আরো বর্ণনা করেন, জাহান্নামীদের চোখের পানির কারণে জাহান্নামীরা এমন কাঁদতে থাকবে, এমনভাবে কান্নাকাটি করতে থাকবে, কাঁদতে 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 এক পর্যায়ে জাহান্নামীদের চোখের পানিতে সমুদ্র হয়ে যাবে। আর ওই চোখের পানির উপর দিয়া স্টিমার চলবে, লঞ্চ জাহাজ চলতে থাকবে। জাহান্নামীদের চোখের পানি এত পরিমাণ হবে, আফসোস করে কাঁদবে। ওই জাহান্নামীদের চোখের পানির ওই সমুদ্রের নদীর উপর দিয়ে স্টিমার চলতে থাকবে, জাহাজ চলতে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওই কঠিন দিনে আমাদের প্রত্যেককে যেন আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করে, সকলেই বলেন আমিন। আমার ভাইয়েরা খেয়াল করবেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। এর ভিতরে 1 নম্বর হলো ইমাম আদিলিন, ইনসাফকারী বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ। যেই বাদশাটা সারা দুনিয়ার ভিতরে তার রাজ্যের মধ্যে সুন্দর করে ইনসাফভাবে বিচার করেন, ইনসাফভাবে প্রত্যেকটা কাজ করেন, ফয়সালা দেন। এই ইনসাফকারী বাদশাকে, এই ন্যায় বিচারক বাদশাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। 2 নম্বর আল্লাহর নবী বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহু আকবার। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর নবী বলেন, যেই যুবক যৌবনকালে
মাওলার ইবাদত করে কাটায় দিবে। যৌবনকালে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হুকুম সঠিকভাবে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম সঠিকভাবে পালন করবে, পয়গম্বরের সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, আল্লাহ যা আদেশ করেছেন ওই অনুযায়ী চলবে, আল্লাহ যা হারাম করেছেন তা থেকে বেঁচে থাকবে। পয়গম্বর বলেন, যেই ব্যক্তিটা যৌবনকালে মাওলার ইবাদত করে কাটায় দিবে, ওই যুবক ব্যক্তিটাকে কিয়ামতের দিন আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। সেজন্য যৌবনকালে ইবাদত করা দরকার আছে না নাই? বন্ধু খেয়াল করবেন, যেমন দুনিয়ার ভিতরে উদাহরণ দিলে, এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। দুনিয়ার ভিতরে যেমন আমরা বিবাহ করতে গেলে, কোনো যুবক ছেলে বিবাহ করতে গেলে শুধু সুন্দরী মেয়ে চায়, কথা বলেন না কেন? কোনো বাবা যদি বলে, এই ছেলে ওই বাড়িতে টাকা পয়সার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, কোনো কিছু